সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার রবের বিধান মতো চলবে আমার রবকে সন্তুষ্ট করবে। রব্বুল আলামিন বলেন, যারা নবীজির তরিকায় রবের গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করে ফেলি। সাহাবায়ে কেরাম উনাদেরকে জিজ্ঞাসা করতেন, আপনারা ইবাদত কেন করেন? আমরা নামাজ কেন করি, কেন পড়ি? আচ্ছা, এত ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ কেন পড়ি? জান্নাতে লেগে তো, দিন শেষে জান্নাতে লেগে না? জান্নাতে তো কি জান্নাতে লেগে না? কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন, আমরা জান্নাতে যাওয়ার ইবাদত করি না, কারণ জান্নাত খালিক না মাখলুক। জান্নাত স্রষ্টা না সৃষ্টি? জান্নাত খালিক না মাখলুক? জান্নাত ও মাখলুক, আমরাও মাখলুক, খালিকে আল্লাহ। তাহলে জান্নাত বেশি দামি নাকি মানুষ বেশি দামি? মানুষ বেশি দামি না? তাহলে আমরা উৎকৃষ্ট হইয়া জান্নাতের জন্য কেন ইবাদত করব? কথাটা মনে হয় খুব সূক্ষ্ম, আপনাদের বুঝতে কষ্ট হয়েছে। জান্নাত কিন্তু একটা মাখলুক, স্রষ্টা, আমরাও মাখলুক, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষের ভিতরে কিছু মানুষকে অনেক শ্রেষ্ঠ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, কত শ্রেষ্ঠ! রব বলেন তারা ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আশিকা দায়াম লিকায়ে দুস্তমি দারন্দ দোস্ত, আশিকা দায়াম লিকায়ে দুস্তমি দারন্দ দোস্ত, দরগমরা হাত রাজায়ে দুস্তমি দারন্দ দোস্ত, ওয়াদায়ে দিদার চুদর জন্নতা মুদলা জরাম, ওয়াদায়ে দিদার চুদর জন্নতা মুদলা জরাম, आशिका जन्नत बराए दुस्तमी दारंद दोस्त, आशिका जन्नत बराए दुस्तमी दारंद दोस्त। रब्बुल आलामीन বলেন, আমার গোলামরা আমার যখন গোলামি করে রব্বুল আলামিন বলেন আমাকে মাশুক বানাইছে, আমার গোলামরা আমার আশিক হয়ে গেছে। কিন্তু বান্দা বান্দিরা যখন আমাকে সন্তুষ্ট করে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হয়ে যাই আশিক, আমার গোলামদেরকে বানাই আমি আশিকের মাশুক। সুবহানাল্লাহ, আমরা তখন মাশুক হয়ে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে খুব নম্রভাবে চলবে, আল্লাহর বিধান মানবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের গোলামের 2 নম্বর বৈশিষ্ট্য, অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ যখন তর্কে লিপ্ত হয় রব্বুল আলামিন বলেন রহমানের গোলামরা সেই তর্কে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি 2 জনে পরস্পরে ঝগড়া করে শয়তান তখন তৃতীয় পক্ষ হয়ে যায়, শয়তান তখন তৃতীয় পক্ষ হইয়া 2 জনের ভিতরে ঝগড়াটা বড় বানায় দেয়, এমনকি মারামারি পর্যন্ত হয়ে যায়, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন উম্মতের ভিতরে মানুষ পরস্পরে ঝগড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের প্রত্যেকের উপর থেকে আল্লাহর রহমতের পর্দা উঠে যায় আর অভিশাপের পর্দা ওদের উপর নাজিল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের গোলামের বৈশিষ্ট্য হলো মানুষের সাথে তর্কে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না। যখন দেখি কোথাও ঝগড়া হচ্ছে, তর্ক করতেছে, তখন সে দিক থেকে পাশ কেটে চলে যায়, সালাম সালাম, আমি এই তর্কে লিপ্ত হতে চাই না, আমি এই
বিতর্কে লিপ্ত হতে চাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের গোলামের বৈশিষ্ট্য হলো যদি প্রয়োজন হয় কথা বলবে, সত্য কথা বলবে, সত্য কথা বলবে। যদি প্রয়োজন না হয় কথা বলবে না, জবানটা বন্ধ করে রাখবে। কারণ যদি একটা মানুষ সত্য কথা বলে, সৎ কথা বলে, নবীজি বলেছেন প্রত্যেকটা সৎ কথার বিনিময়ে, সত্য কথার বিনিময়ে একটা করে সদগার নেকি হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি অসৎ পয়সা, অসৎ পথে মিথ্যা একটা কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিথ্যা কথা বলার কারণে এই মানুষটার জবানটা দুর্গন্ধ নাপাক হয়ে যায়। ছোট্ট ছোট্ট দোকান, চা স্টল, এক একটা মিনি সংসদ। এখন তো সংসদ নাই বাংলাদেশে। মনে হয় সমস্ত এমপি মন্ত্রীরা তাদেরকে দায়িত্ব দিছে যে আপাতত আমরা যতদিন পর্যন্ত বাহিরে আসি, লুকায় আসি, তোমরা এই চা স্টলগুলোতে আমাদের অবর্তমানে সংসদটা চালু রাখবা। কি চা স্টলগুলির সংসদ না? বুড়া ফুলা জোয়ান সব একসাথে। আর বর্তমানে প্রেক্ষাপটে চা স্টলে বসলে এমন এমন বৈজ্ঞানিক কথাবার্তা বলে, তাদের কথা শুনলে, তাদের বিশ্লেষণ শুনলে আসমান ভাঙ্গে মাথায় পড়ে। না আছে বাস্তবতার সাথে কোনো মিল, না আছে কোরআনের সাথে কোনো মিল, না আছে সুন্নাহর সাথে কোনো মিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি প্রয়োজন হয় ফাল্যাকুল খায়রা, ভালো কথা বলো। যদি প্রয়োজন না হয় জবানটা বন্ধ করে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জবানের ভিতরে হাড্ডি ছাড়া একটা গোশতের টুকরা আছে জিহ্বা, এই জিহ্বার ভিতরে যদিও হাড্ডি নাই কিন্তু এমন শক্তিশালী, যদিও হাড্ডি নাই এমন শক্তিশালী, জিহ্বা দিয়ে যদি কাউকে কেউ আঘাত করে মরণ পর্যন্ত সেই আঘাত মানুষ ভুলতে পারে না। দাও দিয়ে আঘাত করছে, চাকু দিয়ে আঘাত করছে, রক্তাক্ত হয়ে গেছে, চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেছে, অনেক সময় দাগ মুছে যায়, ঠিক না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি পারো জবানটা বন্ধ রাখবা, বেশি কথা বলবা না, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। ইসলামী শরীয়তে একটা বিধানই আছে, যেই বিধানের ক্ষেত্রে কোনো পরিমাণ নির্দিষ্ট নাই। নামাজের ক্ষেত্রে পরিমাণ নির্দিষ্ট, 5 ওয়াক্ত নামাজ, এক রাকাতে একটা করে রুকু, 2টা করে সিজদা, বেশি করা যাবে না। কিন্তু জিকির এমন একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত পারো তত বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করো, যত বেশি পারো আল্লাহর তাসবিহ তাহলিলাত পাঠ করো, গুণগান গাও। আপনি হাঁটতেছেন জিকির করতে পারেন, বসে আছেন জিকির করতে পারেন, ঘুম হচ্ছে না ছটফট করতেছেন, আপনি জিকির শুরু করে দেন, কয়েক মিনিটের ভিতরেই আপনার ঘুম হইতে দেরি হবে না। জিকির এমন একটা মেডিসিন, ঘুম হচ্ছে না, ট্যাবলেট খাওয়ায় ঘুম হচ্ছে না, টেনশন, জিকির শুরু করেন, দেখবেন শয়তান আইসা আপনার আগে আপনার মাথা পা টিপতে থাকবে। কারণ যখন আপনি জিকির করবেন তখন তো শয়তানের কলিজাই রাখবো, হাইরে আয় এটার তাড়াতাড়ি ঘুম পাড়ায়, নতুবা জিকির করে তার তো পজিশন বাড়তেছে, বুঝছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ও মা বোনেরা, এই সন্তানকে দুধ পান করাইতেছেন, জিকির করেন, আপনার সন্তান আপনার দুধ পান করতেছে, এই অবস্থায় যদি আপনি জিকির করতে পারেন তার মানে হলো আপনি জিকির অবস্থায় আপনার সন্তানকে দুধ পান করাইতেছেন। আল্লাহর কাছে দোয়া করবেন আপনার এই সন্তান জামানার ইমাম বুখারী হইতে পারে, ইমাম আবু হানিফা হইতে পারে, কিন্তু আপনি জিকির করেন না, বরং আপনি রিমোট নিয়ে কিছুক্ষণ পর পর একটা করে চ্যানেল পরিবর্তন করতেছেন, আবার গিয়া দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানকে আবু বকর বানান। আল্লাহ বলেন না না, যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় চ্যানেল দেখে, টিভির পর্দা দেখে চ্যানেল পরিবর্তন করে, এই মায়ের সন্তান আবু বকর
হবে না, এই মায়ের সন্তান হবে আবু জাহেল, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন, রহমানের গোলামের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহর গোলামেরা রাত্রি যাপন করে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জন্য সিজদা অবস্থায় আল্লাহর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ যখন রাতের অন্ধকারে নামাজে দাঁড়ায় যায়, যেই সময়ে দুনিয়ার কোনো মানুষ তাকে দেখে না, স্ত্রীও দেখে না, সন্তানও দেখে না, গভীর রজনীতে উঠা যখন আল্লাহর কুদরতি পায়ে সামনে হাজির হয়ে যায়, দাঁড়ায় তেলাওয়াত শুরু করে সিজদার ভিতরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কেউ তোমাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসছি। ও গোলামেরা, গভীর রজনীতে উঠা 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ে চাও না আল্লাহর কাছে, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ বলেন তোমাকে সুস্থ করে দিব। চাও না আল্লাহর কাছে, আল্লাহ আমি অভাবী, আল্লাহ বলেন অভাব দূর করে দিব। চাও না আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান তো কথা শোনে না, চাও না আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না, কিন্তু যখন আমি দেওয়ার সময় হয় তখন তো আমি আল্লাহ কাউকে খুঁজে পাই না। আমার আম্মা গ্রামের একজন মানুষ, মূর্খ মানুষ আমার আম্মা। আমরা ছোট সময় দেখছি, এখন তো বাড়িতে দেখা হয় কম, বিশাল সংসার একা পরিচালনা করতেন। আহা, এত কষ্ট করতেন। বাড়িতে যতদিন থাকছি ততদিন তো আমি বিশেষ করে আম্মা আব্বার সাথেই ঘুমাইতাম। আরে ওই দৃশ্যগুলো এখনো চোখে ভাসে। আল্লাহ একটা মা দিয়েছে আমাকে, যদিও একবার অশিক্ষিত মূর্খ। আহা, রাতের বেলায় উঠা আম্মা দোয়া করতেন, তাহাজ্জুদে নামাজ পড়তেন, তখন বুঝতাম না এগুলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাতের বেলায় অন্ধকারে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে যখন আমার কাছে বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তোমার জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। আল্লাহ কবরের ভিতরে একটা ঘর, যেই কবর 2 পাশ থেকে এমন দূরে একটা চাপ দিবে, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির সাথে একাকার হয়ে ঢুকে যাবে। এই কথা মনে কইরা, জাহান্নামের আগুনের কথা মনে কইরা একটা মানুষ যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষটা যদি চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারে, রব্বুল আলামিন ওয়াদা করেছেন এই চোখের পানি নাকের ডগার আগেই আসার আগেই আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করি না। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলায় চাষটলা আড্ডা মারে না, রাতের বেলায় জুয়ার আসরে আড্ডা মারে না, রাতের বেলায় মদের আসরে আড্ডা মারে না, রাতের বেলায় দুনিয়াদারদের দরবারে ঘুরে না, একজনের দরবারে ঘুরে যেই দরবারে কোনো অভাব নাই, দুনিয়ার সবাই ফকির, একমাত্র ধনী আমার আল্লাহ। আপনি কার কাছে চান, কার কাছে চাইবেন? আপনি যতই রাত গভীর হয় মানুষের দরজা বন্ধ হয়, একজনের দরজা খুলতে থাকে, ঠিক না? এই জন্য রাতের বেলায় নামাজ পড়ো, মাগরিবে নামাজ পড়ো, এশারে নামাজ পড়ো। এরপরে যদি ঘুমায় যায়, তাহাজ্জুদের নিয়ত করে শুইছেন, মনে করেন নিয়ত করে শুইছেন আল্লাহ তাহাজ্জুদের নামাজটা পড়বো, উঠতে পারেন নাই, ফজরের নামাজটা পড়ছেন সঠিক টাইমে, রব বলেন নিয়তটি করছিলাম এই জন্য আমি আল্লাহ সারা রাত তাহাজ্জুদের নেকি দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মাগরিবও নাই, এশাও নাই, ফজরও নাই, নিয়ত করছেন তাহাজ্জুদের নিয়ত কইরা হবে? হবে? নিয়তের কারণে যেটা দিবে এটা হলো বোনাস, অতিরিক্ত ফাও। ফাওটা কখন দেয়? যখন আসলটা নেই। হ্যাঁ,
কানার বাজার থেকে কেউ যদি মাছ কিনবার চায়, বাঘা, এখন তো বাঘা বেছে না, বাঘা বেছে কেজি ধরে বেছে, কফিও কেজি ধরে বেছে, কলাও কেজি ধরে বেছে, সব এখন কেজি। 10 টাকা 20 টাকা 30 টাকাতে মাছ বিক্রি করতো বাঘা বাঘা। বলছেন যে না, 2টা 50 টাকা দিলে নিব, ঠিক আছে নেও, 1 মুঠ দিয়ে দিন অতিরিক্ত। দিছে কি দিছে না? এই যে 1 মুঠ অতিরিক্ত দেয়, এটা আসল না ফাও? আপনি যদি বলেন ঠিক আছে 50 টাকা দেন, ওই 2 বাঘা নিতাম না, যেটা ফাও দিতে ওইটাই দেওয়া যায়। দিব আল্লাহ দিব, হ্যাঁ লাডি দেওয়াই দিব। পাগলের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ এটা আসল, এটা ধইরা তারপরে যাও শবে বরাত, এটা ধরে তারপরে নিয়ত করো তাহাজ্জুদে, পড়তে পারো না রব তোমাকে দিয়ে দিবেন পুরোটাই। সুবহানাল্লাহ। ফজরে নাই, যোহরে নাই, আসরে নাই, মাগরিবিতে নাই, এশারে নাই, শুক্রবারে নাই, শুধু খালি 2 রাকাত শুক্রবারে ইমামের পিছনে পড়ে, তাও সামাজিক নামাজ। হ্যাঁ, না পড়লে খারাপ দেওয়া যায়। আবার মাঝে মাঝে কিছু বাসনও দেয় মসজিদে দাঁড়ায়া, আছে না কিছু মানুষ? মসজিদে গিয়ে যত নেতামি, মসজিদে গিয়ে কিসের নেতামি? মসজিদে সবাই গোলাম, একজন ইমাম কথা বলবেন তিনি। সারা বছর খবর নেই, শবে বরাত আসলে মসজিদে লোকের অভাব নাই, ঠিক না? শবে বরাত আসলে মসজিদে লোকের অভাব নাই। শবে বরাতের 1 রজনীতে আমি আমার জুমার মসজিদে গেছিলাম, আমি ওযু করতেছি, এলাকার একটা নিকৃষ্ট চিহ্নিত লোক, নিকৃষ্ট চিহ্নিত আমার জিগায়, হুজুর আপনি কি তাবলীগে আইছেন এই মসজিদে? কি বুঝলেন? আমি সেখানকার জুমার খতিব, কয়েক বছর আমি ওযু করতেছি শবে বরাতের রজনীতে, আমারে ওই এলাকারই নিকৃষ্ট একটা লোক চিহ্নিত আমার জিগায়, হুজুর আপনি কি এই মসজিদে তাবলীগে আইছেন? আর আমি জিজ্ঞেস করলাম কেমন মনে হয়? বলে হুজুর দেখি না তো, নতুন দেখলাম এই জন্য। আমি বললাম তোমার বাড়ি কোথায়? আমি সব চিনি, তার আরো আছে সব জানি। ওই যে বাড়ি, মসজিদ থেকে 50-60 গজ দূরে হবে ওর বাড়িটা। আমি বললাম তুমি কি ফজর নামাজ পড়ো? হুজুর মসজিদে আসি না বেশি। আমি শুক্রবারে আসো না? হুজুর শুক্রবারও আসি না। আমি যেখানে 4-5 বছর যাবত জুমা পড়াই, তুমি আমার একদিনও দেখছো না। ঈদের নামাজও পড়ো না? হুজুর ঈদের নামাজটা পড়ি। ঈদের নামাজে কোন কাতারে পড়ে এটাও সে বলতে পারতো না। সবার শেষে থেকে ইমামকে দেখা যায়, আর আমি তো বড় ছোট মানুষ না। কি হ্যাঁ, আচ্ছা অনেক পিছনে, যেখান থেকে ইমামের খুঁজতে হবে থেকে সে মেহরাবই দেখবে না। দেখেন এই লোকটাও শবে বরাতে আসছে। আমি বললাম তাহলে সারা বছর আসো না, শুক্রবারে আসো না, আজকে কেন আইছে? আজকে যে শবে বরাত, শবে বরাত তো গত বছর শবে বরাত আসলো না, এর আগে শবে বরাত আসলো না। আমি তো কয়েকটা শবে বরাত এখানে আসি পরপর, যেহেতু জুমার খতিব আসতে হয়। তুমি কি আগে শবে বরাতে আসো না? বলে হুজুর এইবারে শবে বরাতে আইছি সিফাত হইয়া। সত্য কথা, তেমন সিফাত হইলেও কিছু মানুষ কিন্তু শবে বরাতে যায়, সিফাত হইরা যান আর ফলকেই যান, শুধু শবে বরাতে আজকে লাভ নেই। আগে আসলটা ধরতে হবে, তারপরে আপনি অতিরিক্তটা ধরেন। তবে হ্যাঁ, শবে বরাতকে অস্বীকার করা যাবে না, শবে বরাতকে একেবারে নাই বলা যাবে না। শবে বরাতের অনেক গুরুত্ব আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস। আমাদের সমাজে শবে বরাতকে নিয়ে 2 রকমের মন্তব্য। এক দলে বলে শবে বরাত বলতে কিছু নাই, আরেক দলে বলে শবে বরাতই সব। এই শবে বরাতেই
আতশবাজি করতে হইব, হালুয়া বানাইতে হইব, রুটি বানাইতে হইব, গোশত লাগে, যা লাগে এই সবে বরাতে। সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট সূরা দিয়া নির্দিষ্ট তরিকার নামাজও তারা আমদানি করছে, আছে না নাই? মকসুদুল মুমিনিন বিভিন্ন ছোটি ছোটি আজেবাজে কিতাব থেকে এগুলি ভুল তথ্য তারা নিয়ে নেয়। বাজার থেকে যে কোনো বই কিনেই শুধু পড়তে থাকবেন না। আপনার এলাকার একজন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন বইটা কেনার পরে, আগে জিজ্ঞাসা করবেন এই বইগুলি কেনা যাবে? বাজারে অসংখ্য অগণিত বই আছে, হাজারো কোটি অসংখ্য অগণিত অসৎ বই আছে, মিশ্রিত বই আছে। এগুলির ভিতরে 12টা আপনার জন্য নির্বাচন করা খুব কঠিন ব্যাপার। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে শবে বরাতকে কেন্দ্র করে একটা হাদিস আপনাদের সামনে শোনাই। শবে বরাত কোন দিন? কোন দিন শবে বরাত? হ্যাঁ, শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের রোজা কয়টা এটাও জিজ্ঞাসা করে। শবে বরাতের নামাজ কয় রাকাত এটাও জিজ্ঞাসা করে, কিন্তু শবে বরাতের রোজা কেন এটা জিজ্ঞাসা করে না। শবে বরাতের রোজা কেন এটা বললে তারা বুঝতেও চায় না, মানতেও চায় না, ঠিক না? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত একটা হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى خلقه في ليلة من نصف من شعبان يطلع الله عز وجل إلى خلقه في ليلة من نصف شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو لمشاحن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজবের 14 তারিখ দিবাগত রাত ইসলামী শরীয়তের পরিভাষায় যেটাকে লাইলাতুন মিন নিসফি শাবান, আমাদের দেশীয় পরিভাষায় বলা হয় শবে বরাত, মুক্তির রজনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ, রহমতের দৃষ্টি দেয়। আল্লাহ যখন রহমতের দৃষ্টি দেয় তখন জাহান্নামে নিব না জান্নাতে নিব? মাফ করবো না, করতো না? ফায়াগফিরু লিজামিই খালকিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে আল্লাহ পাক সাধারণ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সবাইকে মাফ করে দেয় আল্লাহ, কিন্তু ইল্লা লিল-মুশরিকিন, মুশরিককে আল্লাহ পাক মাফ করে না। যেই ব্যক্তি আল্লাহ পাকের জাত ও সিফাতের সাথে কাউকে শরীক করছে, যেই ব্যক্তি আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করছে, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে শবে বরাতেও মাফ করবে না। গাই না থাকলে দুধ খাইতে পারতাম নাকি? এটা কথা আছে না নাই? গাইটা আছে দেখে না বাচ্চা আছি। হ্যাঁ, এবারে ফসল না হলে বাঁচতাম না রে। চাকরিটা না থাকলে পিঠের চামড়া থাকতো না। কেমনে জানাইতাম ফোলা পান্ডে, কেমনে যেতাম লেখাপড়ার খরচ? বলি কি বলি না? এগুলি ইমানি কথা না শিরকি কথা? ইমানি কথা না শিরকি কথা? বাঘ, ভাল্লুক, হাইওয়ান, জানোয়ার এগুলির জন্য কোনো খামার আছে? এগুলির জন্য কোনো কৃষি খাত আছে? কোনো ফ্যাক্টরি আছে? এদেরকে খাবার দেয় কে? আল্লাহ। ওই আল্লাহকে আমাদের দিতে পারে না? দিতে পারে না? আপনারা 14 জনে কামাই করেন, তারপরেও তো কামায় না, থাকে না। মৌলবীরা শুধু আল্লাহর গোলামি করে, দিন শেষে এদেরই থাকে, ঠিক না? কি সত্য না মিথ্যা? মাঝে মাঝে আব্বাও বলে
বেটা মাঝে মাঝে তো নিজের ক্ষেতগুলা চিনা দরকার। তো আমার আম্মা বারবার ওই কথাটাই বলে, ক্ষেত চিনাই বেলে কি ফুল আমার আলেম বানাইছি, ফুল আমার আলেম বানাইছি, ক্ষেত চিনাই বেলে না। এদেরকে ক্ষেত চিনানোর উদ্দেশ্য থাকলে এদেরকে গৃহস্থ বানাইতাম। দেয় কে? দেয় কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবে না। 2 নাম্বার আউলি মুশাহিন, হিংসুক। হিংসুককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মাফ করবে না। হিংসার ভাইরাস এলাকাতে অভাব নাই। ঠিক রে, এত গরিব আছি, এত সুন্দর চলে কেমনে? ঠিক না? এই তার বাবা মা কাম করছে, আজকে দেখি তার প্রতি এত বড় চাকরি হয়েছে, তার ছেলে আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। দিন দিন আমরা সীমায় যেতেছি, কিন্তু আমরা বাড়ির যারা কাজ করছি এরা দিয়ে দিন দিন উন্নতি হইতেছে। হিংসা আছে না নাই? আছে না? না। আল্লাহ এই হিংসুকদেরকে এই সবে বরাতেও মাফ করবে না, করবে না, করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ যে আযাব কোনোদিনই বিচ্ছিন্ন হবে না, এমন অবিচ্ছিন্ন আযাব থেকে আমাদেরকে মুক্তি দেন আল্লাহ। ওইটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ও রব্বুল আলামিন, কবরে আযাব সহ্য করতে পারবো না, মিজানে আযাব সহ্য করতে পারবো না, হাসরে আযাব সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাও, হাসরের আযাব থেকে মুক্তি পাইতে চাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাবাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তোমরা সবাই ঝামেলা মুক্ত হয়ে যাও। নামাজের কথা কইলে এই ঝামেলা, এই ঝামেলা। তাবলীগের কথা কইলে এই ঝামেলা, এই ঝামেলা। হজ ফরজ হয়ে গেছে, তাও যায় না। আছে না নাই? কত ঝামেলা দেখাই। দেখেন আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি, তাফাররাগ লিইবাদাতি ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য তুমি অবসর হয়ে যাও। রব বলেন, আমি তোমাকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? কয়টা? আল্লাহর পুরস্কার আর চেয়ারম্যানের পুরস্কার একটু কম বেশি আছে না নাই? চেয়ারম্যানতে দিলে কম পক্ষে 1 লাখ দিব, আল্লাহ একটু কম দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেমন তার দানও তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তান, আমার গোলামের জন্য তোমরা অবসর হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, আমলা সদরাকা গিনান। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে কোন মানুষ অভাব অনটন চাই না, সবাই দারিদ্র থেকে ভয় পায়, সবাই ধনী হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামের জন্য তুমি অবসর হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিব। আল্লাহর গোলামি করলে ধনী বানাইব কে? কে ধনী বানাবে? কে ধনী বানাবে? আল্লাহ। ধনী বানায় কে? ফকির বানায় কে? মিসকিন বানায় কে? ওই আল্লাহ বলেন, আমলা সদরাকা গিনা, আমি তোমাকে ধনী বানাইয়া দেব। 2 নম্বর, ও আসুদ্দু ফাকরাক, দারিদ্রতা আসার যে রাস্তা, এই রাস্তাটাই বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। অভাব নাই, শুধু ধনী আর ধনী, কোনো টেনশন আছে? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ বলেন, যদি আমার এই আইন না মানো, আল্লাহর আইন না মানলেও তো কিছু আছে না, মুগর আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলা, বাস্তবতার সাথে মিলাইবেন। ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলা, রব্বুল আলামিন বলেন, আমার গোলামির জন্য তুমি অবসর হইতে পারো না,
এই জন্য আমি আল্লাহ তোমাকে মরণ পর্যন্ত অসংখ্য অগণিত ব্যস্ততার ভিতরে তোমাকে ব্যস্ত বানাইয়া দিব। ওয়াইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলা, আমি তোমাকে ব্যস্ত বানাইয়া দিব, মরণ পর্যন্ত তুমি চাইলেও আর যাইতে পারবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাত, দারিদ্রতা দূর করার জন্য দেশে বিদেশে অনেক রোজগার করতে যাইবা, কয়েকজন মিলে কামাই করবা। রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমাকে ছাইরা আমার বিধান না মাইরা তোমার মন মতো চলতেছো, দুনিয়ার গোলাম হয়ে গেছো। রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি আল্লাহ তোমাকে মরণ পর্যন্ত দুনিয়ার গোলাম বানায়া রাখবো, তোমাকে দুনিয়ার মালিক বানায়া দিব না। আমাদের বাস্তবতা তাই না? সবাই দুনিয়ার গোলাম। এই জন্য রব বলেন, রহমানের গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য তারা অহংকারী না, 2 নম্বর বৈশিষ্ট্য তারা তর্কে লিপ্ত হয় না, ঝগড়া করে না, 3 নম্বর বৈশিষ্ট্য তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে রাতের বেলায় আল্লাহর দরবারে সিজদায় কান্নাকাটি করে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই মানুষগুলি আল্লাহর ইবাদতের জন্য অবসর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইবাদতের জন্য আচ্ছা এটা একটা টুকেন দিছে। মাদ্রাসার মাহফিল তো, মাদ্রাসার কালেকশন হয়েছে, আপনারাই দিয়েছেন, আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান। তো যদি এমন কেউ থাকেন নিজের নামে, আম্মা আব্বার নামে, আত্মীয় স্বজনের নামে, বিশেষ একটা দিন হতে পারে, এটাই জিন্দিগির শেষ রজনী হতে পারে কি পারে না। এই জন্য যারা পারে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য কিছু দান খায়রাত করি। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শবে বরাতের আমল, এই শুনেন, শবে বরাত যেহেতু আসতেছে, শবে বরাতের আমল শুনে যান। 1 নম্বর, শবে বরাতকে উপলক্ষ করে, মা বোনেরা ভালো করে শুনবেন, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। আজকেও যেমন নফল নামাজ পড়তে পারেন, ওই রাত্রেও নফল নামাজ পড়তে পারেন। আপনি ওই রাতেও ইচ্ছা করলে এশা পড়া শুইয়া পড়লেন, ফজর পড়লেন, সমস্যা নাই। নামাজ পড়তে পারেন, সমস্যা নেই, পড়লে ভালো। নফল নামাজ ঘরে পড়া উত্তম, মসজিদের চেয়ে। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলি কবরস্থান বানায়ও না। অর্থাৎ মাঝে মাঝে কিছু নফল, কিছু সুন্নত এগুলি ঘরে আদায় করো, এতে করে ঘর আবাদ হবে। এই জন্য দেখবেন, লক্ষ্য করে অনেক মসজিদে আছে, ইমাম সাহেবরা সালাম ফেরাইয়াই সামনের থেকে পিছনের দিকে বাসায় চলে যায়, যায় কি যায় না, অথবা রুমে চলে যায়। কেন? তারা সুন্নত নফলগুলি ঘরে আদায় করতে চায়, সওয়াব বেশি, নেকি বেশি। সুবহানাল্লাহ। তো শবে বরাতকে উপলক্ষ করে শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ আছে না নাই? বলে আছে না নাই? নাই বলে না, আমার মামুরাই নাই বলে না, তারা সন্দেহ দিতেছে। শবে বরাতকে উপলক্ষ করে নির্দিষ্ট কোনো নামাজ আছে? শবে বরাতকে উপলক্ষ করে নির্দিষ্ট কোনো নামাজ নাই। তো নির্দিষ্ট নামাজ যেহেতু নাই, কিসের নামাজের তরিকা নির্দিষ্ট? আপনি যে কোনো সময় নফল পড়তে পারেন, নিষিদ্ধ সময় ছাড়া। 1 নম্বর। 2 নম্বর হলো, হ্যাঁ, শবে বরাতের ব্যাপারে আমাদের আয়েশার থেকে একটা হাদিস রাওয়ায়াত হয়েছে। যদিও হাদিসটার ব্যাপারে যথেষ্ট মতভেদ আছে, তবে অন্যান্য অনেক রাওয়ায়াতের মাধ্যমে এটা প্রমাণিত। আমাদের আয়েশা থেকে বর্ণিত, নবীজি বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলায় শবে বরাতে যতটুকুন পারো ইবাদত করো, পরদিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। শবে বরাতের রোজা কয়টা? নির্দিষ্ট নাই, নির্দিষ্ট নাই। মন চাইলে আপনি সারা শাবান মাস রোজা রাখেন। নবীজি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এই শাবান মাসে কেন রোজা রাখতেন? নবীজি বলতেন, রমজান আসতেছে, এজন্য শাবান মাস হলো প্রস্তুতিমূলক মাস, তুমি বেশি বেশি করে রোজা রাখো, যাতে করে রমজান আসতে তোমার রোজা রাখতে কষ্ট না হয়। যদি রমজান আসতে কারো গ্যাস্ট্রিক আলসারের মাস হয়ে আগের থেকে একটু তোমরা ট্রেনিং নেও, একটু তোমরা প্রশিক্ষণ নেও, যাতে করে এই
মাসেই তোমাদের গ্যাস্ট্রিক আলসার দূর হয়ে যা, রমজানে যেন তোমাদের রমজানের রোজা রাখতে কষ্ট আর না হয়। এইটা হলো রমজানের আগে প্রস্তুতিমূলক একটা মাস। যে কোনো জায়গায় গেলে ট্রেনিং আছে না নাই? আলবাগারে গেলে তো ট্রেনিং আছে, ধান কাটবে গেলে তো ট্রেনিং আছে না? যে কেউ পারতো না, একবার সব কাটতে সেরা বারে বলল। নবীজি বলেন আসতেছে মাহে রমজান, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে উম্মতকে সর্বনিম্ন 170 সুবহানাল্লাহ। ওই মাসের সময়টা যেন খুব সুন্দর করে আমরা কাজে লাগাইতে পারি। এই জন্য এই মাসে যত বেশি পারি রোজা রাখবো। নির্দিষ্ট কোনো রোজা একটা না, দুইটা না, তিনটা না, যত বেশি পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কেউ পারি, নবীজির থেকে আরেকটা হাদিস আসছে, নবীজি প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। চাঁদের 13, 14, 15 যেগুলিকে আইয়ামে বীজ বলে। নবীজি প্রতি চাঁদের মাসে 13, 14, 15 রোজা রাখতেন। আরেকটা নবীজির আমল ছিল, নবীজি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার আর সোমবার। সাহাবারা জিজ্ঞাসা করছেন, হুজুর সোমবারে কোনো রোজা রাখেন? নবীজি বলছেন, আমি তো সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রবের শুকর আদায় করি সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর জন্মদিন এটা পালন করতে হলে নবীজি করছে রোজা, আর এখন বন্ধ রাখাই জিলাপি, ঠিক না? নবী সোমবারে রোজা রাখছে আর বন্ধ রাখাই জিলাপি, কত না বড় ভাগ পায়। নবীজি বলেন সোমবারে রোজা রাখি কেন? এই সোমবারে আমার জন্ম হয়েছে। বৃহস্পতিবারে রোজা রাখি কেন? নবীজি বলেন বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহর দরবারে ওঠানো হয় সুবহানাল্লাহ। আমি নবী চাই আমার আমল নামাটা এই অবস্থায় রবের কাছে যাক, আমি একজন রোজাদার সুবহানাল্লাহ। যে বেশি বেশি রোজা রাখে তারা ক্যান্সার হয় না, বড় বড় রোগ হয় না। যারা রোজা রাখে বেশি বেশি, এদের ক্যান্সার হয় না। অনেক সময় হয়ে গেছে না হয়, কিন্তু সেই ব্যাপার আপনাদের সামনে আমাদের একটা পৃথিবীর একজন বড় বিজ্ঞানী, এই লন্ডনের একজন বিজ্ঞানী খ্রিস্টান, তার একটা গবেষণা আপনাদের সামনে শেয়ার করতাম। সংক্ষিপ্ত কথায় বলে দেই, তিনি ছিলেন খ্রিস্টান, একজন বড় স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, বড় ডাক্তার ছিলেন। তিনি গবেষণা করছেন মুসলমানরা রোজা রাখে কেন, ভিতরে ফলাফলটা কি। গবেষণা করে দেখতে পেয়েছে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ক্যান্সারের যে কোষগুলি আছে সেই কোষগুলি মেরে ফেলে সুবহানাল্লাহ। এই গবেষণা করার পরে একজন ক্যান্সার আক্রান্ত রোগী প্রাথমিক অবস্থায় তাকে সে বলছে, তুমি 2 মাস লাগাতার রোজা রাখো। খ্রিস্টান ডাক্তার খ্রিস্টানকে বলছে 2 মাস রোজা রাখো, বলছে রাখতাম না। সে কি 2 মাস রোজা রাখবো? রাখছে না। কিছুদিন পর আল্লাহর কুদরত, এই খ্রিস্টান ডাক্তার নিজেই ক্যান্সারে আক্রান্ত। বাস নবীর হাদিসের গবেষণা করতে গিয়ে সেটা প্রমাণ করবে, সে নিজেই 2 মাস লাগাতার রোজা রাখছে। এরপরে টেস্ট করছে, সেই পরিপূর্ণ সুস্থ সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ। রোজা যে বেশি রাখে হার্ট শক্ত হয়, শক্তি বাড়ে, হার্ট শক্তিশালী হয়, শরীরের ভিতরে শক্তি থাকে, ধাক্কা মারলেই পড়ে না। দেখেন না হুজুররা দেখা যায় খুব জীর্ণ শীর্ণ, একটা ধাক্কা লাগাই দেখেন মনে হবে এরা শরীর, এরা মাটির শরীর নেই, এটা পাথর, ঠিক আছে না? এই জন্য দেখেন না কেউ ডরায় না, কেউ ডরায়, একজনকে ডরা, সে কি? আল্লাহ। রোজা রাখলে ক্যান্সার কমে, গ্যাস্ট্রিক কমে। আর কিছু মানুষ আছে রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে। আল্লাহ ওদের কপালে মনে হয় হেদায়েত রাখে নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সবে বরাত উপলক্ষে কি হালুয়া রুটি করবো? হালুয়া রুটি করেন না। এতই যদি মন চায় সবে বরাত সারা একদিন হালুয়া রুটি বানায় আমরা দাওয়াত দিয়ে এসে খাই যাবো, ওইটা তো করবেন না। কিন্তু সবে বরাতে যত উল্টা হল না, হালুয়া রুটি না হলে চলে না। ভুল তথ্য এগুলি, ভুল মাসআলা, ভুল আমল, এগুলি বিদআত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ নিয়মে নবীজির তরিকায় আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহকে ওয়াস্তে বিশেষ করে ঝগড়া করব না, মানুষের সাথে হট্টগোল করব না, রেশারেশি গুতাগুতি এগুলি করব না ভাই। রাজনীতির মার পেছে একজন আরেকজনের বিরোধী হয়ে যাব না ভাই, বিরোধী হয়ে যাব না, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাব না। কারণ দিন শেষে আমি মারা গেলে আপনি আমার কাছে আগে আসবেন, আপনি মারা গেলে আমি আপনার কাছে আগে যাব। খবরদার, এগুলির কারণে পরস্পরের
হিংসা বিদ্বেষ ছড়াবেন না, কারণ হিংসুককে মাফ করে না কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের এই বাতানো, আল্লাহ পাকের কোরআনের ভিতরে বর্ণিত গুণগুলি অর্জন করে আমাদেরকে রহমানের খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ বলেন। চাচা কিছে আর